আগামীকাল আমরা এনজিবি গিয়ে পৌঁছবো। আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি। ব্রেকফাস্টে রয়েছে পাউরুটি, কলা, ডিম। এরপর চলছে সন্ধেবেলার নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গো ট্যুর অ্যান্ড ট্রাভেলস। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সামনে ইচ্ছেগাঁওয়ের ভিডিও তুলে ধরেছিলাম। ইচ্ছেগাঁওতে একদিন স্টে করার পর আজকে 1 অক্টোবর 2022 আমরা রওনা হয়ে গেছি সিসনির উদ্দেশ্যে এবং আমরা সিসনি পৌঁছেও গেছি। আর এই হচ্ছে আমাদের কটেজ। আমি এখন ধীরে ধীরে কটেজের ভিতর প্রবেশ করছি এবং আমি অবশ্যই কটেজটি আপনাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। আর কেমন লাগছে আমাদের এই ভিডিও সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার মেনশন করে দিচ্ছি, সেখান থেকেও আপনারা আমাদের নাম্বার পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও আপনারা নাম্বার পেয়ে যাবেন। এই অপূর্ব সুন্দর কটেজ, এর সামনে রয়েছে পার্কিং প্লেস। আমাদের দুটো গাড়ি এখানে রাখা রয়েছে। এরপর দেখাই চারিপাশটা। অসম্ভব সুন্দর এই কটেজের চারিপাশ। চারিদিকে রয়েছে পাহাড় আর মাঝখানে রয়েছে এই অপূর্ব সুন্দর কটেজ। এটি হলো স্মৃতি হোমস্টে। এরপর আমি আপনাদেরকে এই কটেজের কয়েকটা রুম ঘুরিয়ে দেখাই। প্রত্যেকটা রুমই কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই আমরা চলে এসেছি আরেকটি রুমে। বাথরুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা রুমে কিন্তু সূর্যের আলো এসে পৌঁছচ্ছে। এই হলো আরেকটি রুম। সবকটা রুম মোটামুটি একই রকম। এখন আমরা লাঞ্চ করে উঠেছি, এবার কিছুক্ষণ পর রিভার সাইড ওয়াকিংয়ে বেরোবো। সেজন্য খুবই এক্সাইটেড আছি, কেমন লাগবে। লাইফে প্রথমবার রিভার সাইড ওয়াকিংয়ে যাবো, সেজন্য। রিভার সাইডে যাওয়ার আগে একবার তোমাদের এই কটেজটা খুব ভালো করে ঘুরে দেখাই। এই কটেজটা কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। চারিদিকে রয়েছে পাহাড়। আহা, কি সুন্দর দৃশ্য, দেখে যেন দু চোখ ভরে যাচ্ছে। কটেজের ঠিক সামনেটা রয়েছে বসে গল্প করার জায়গা। এখানে টেবিল, চেয়ার, বেঞ্চ পাতা রয়েছে, যাতে সবাই মিলে বসে একসাথে আমরা আড্ডা দিতে পারি। এরপর আমি একটু এগিয়ে যাচ্ছি। কটেজের পিছন দিকটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। এখানেও রয়েছে একটি বেশ সুন্দর বসার জায়গা। এখানে বসে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। এবার দেখো আসল মজা, পাশেই নদী কলকলিয়ে বয়ে যাচ্ছে। উফ,
কি অপূর্ব সুন্দর দৃশ্য, একদিকে পাহাড় আর একদিকে নদী। ভিউটা খুব সুন্দর, দারুণ লাগছে। সত্যি অসাধারণ। এই জায়গাটিতে বসে বসে তোমরা খেতে খেতে কিন্তু একদিকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে, আর একদিকে নদীর কলকলিয়ে বয়ে যাওয়ার আওয়াজও তোমরা শুনতে পাবে। তুমি কি করছো? এটা লাগবে, একটা জলধারা দেখছি, খুব ভালো লাগছে। হ্যাঁ ওলে বাবালে। আহা, কি মনোমুগ্ধকর এই অপূর্ব সুন্দর দৃশ্য। দুই পাহাড়ের মাঝখান থেকে সূর্যি মামা উঁকি মারছে, আর সূর্যি মামার রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেমন লাগছে বৌদি তোমার? খুব ভালো লাগছে, এই মানে প্রথম এত সুন্দর জায়গায় এলাম, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তোমার কেমন লাগছে গো? ভালো লাগছে? এটা চাই? আচ্ছা। আমরা এখন সকলকে নিয়ে নদীর ধারে চলে এসেছি। বললে আবার তুই আর আমি দুজনেই করবো। ভীষণ সুন্দর লাগছে, নেচার বিউটি, এখানে ঝর্ণার জল, সাইডে সাইট সিন বলবো কি আর, নেচার বিউটি দুর্দান্ত, দেখার মতো। তো দেখতে দেখতে সময় পেরিয়ে যায়, আধ ঘন্টা 1 ঘন্টা, আমরা প্রায় 20-25 মিনিট ধরে বসে আছি। প্রত্যেক বলছি চলো এবার চলে যাই, কিন্তু সবাই বলছে না আরেকটু আরেকটু। এই আরেকটু করতে করতে অনেকটা সময় এখানে কেটে গেল। অন্যদিকে সাইট সিন দেখারও খুব শখ ছিল, কিন্তু সবাই বলছে না এখানেই টাইম পাস করবো, কাল যা দেখার দেখবো। ঠিক আছে, আপনারা আসুন, খুব ভালো লাগবে। আর আমাদের পরিচিত গৌড় ট্যুর অ্যান্ড ট্রাভেল, এটা তো অবশ্যই ভীষণ পপুলার আপনাদের কাছে, তবুও রিকোয়েস্ট করবো আপনি আসুন, তাদের সাথে ঘুরে যান। সার্ভিস বেস্ট সার্ভিসের মধ্যে যদি কিছু ট্রাভেলার থাকে তার মধ্যে এও 1 নম্বর, মানে বা 10 জনের মধ্যে চুজ করলে একেও পাবেন। সার্চেও দেখতে পারবেন, আমাদের ইউটিউবে চ্যানেলও ডিটেলসে দেওয়া আছে। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, দেখবেন, আসবেন, এনজয় করবেন। থ্যাংক ইউ। কেমন লাগছে? খুব ভালো লাগছে, বিকজ এত সুন্দর নদী, এত সুন্দর পাহাড়, আর এতদিন পর লকডাউনের থেকে বেরিয়ে আর কি যখন নদীর ধারে আসছি এতজন মানুষের সাথে, খুব ভালো লাগছে আর কি। একটা মানে এক সুন্দর রিলেশনও তৈরি হয়ে গেছে সবার সাথে। তো একসাথে নদীর ধারে বসে পাথর ছুঁড়তে, তারপর জলের স্রোতের মানে হাত বোলাতে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো লাগছে এই জায়গাটা, বিকজ এই নদীরটা মানে এতটা ঠান্ডা ঠান্ডা, এই জায়গাটা ওয়েদারটা মানে একদম কুল করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে দাঁড়িয়ে ছবি তুলতে খুবই ভালো লাগছে। আচ্ছা, প্রথম থেকে একদম শুরুর দিন থেকে আজ অবধি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস থেকে, হোটেল থেকে সমস্ত কিছু এভরিথিংটা কেমন লাগছে? দারুণ লাগছে, হোটেলগুলো ভালো, সার্ভিস খুব ভালো, রুমগুলো খুব সুন্দর, আর ম্যানেজমেন্ট তো খুবই ভালো লাগছে। প্রথম দিন থেকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে বলো? আমি
গৌড় ট্রাভেলসের সঙ্গে প্রতিবার আসি, পুজোর সময় আমার সময় ছুটি থাকে আসি, এইবারও হয়েছি। মানে এদের মানে ব্যবহার এবং ঘোরানোর টেকনিক কোনো ট্রাভেলসের সঙ্গে তুলনা করা যায় না। আমরা প্রথমে এসেছি ইছাগ্রাম, সুন্দর হোটেল এবং সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আমরা সুন্দর ঘুরেছি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি। তারপরে আজকে আমরা এখান থেকে সিজলি এসেছি, সিজলি সেখানেও আমরা ভালো খাওয়া দাওয়া করলাম এবং ভালো হোটেলে আছি এবং আমরা এখন সাইট সিনে বেরিয়েছি, এখানে আমরা এনজয় করছি। এদের ট্যুরের মহিমাই অন্যরকম, এদের ট্যুরের কোনো তুলনা হয় না কারোর সাথে। আপনারা আমার কথা বিশ্বাস না হয় একবার আসুন এবং এদের সঙ্গে ট্যুরটা এনজয় করুন। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। মানে ঘরে বসে যেটা দেখা সেটা নিজের চোখের সামনে দেখা, সেটা খুবই সুন্দর লাগছে। আর আমি খুব মানে এই ট্যুরটা করে খুব এনজয় করছি, মানে করতে পেরেছি, এখনও পর্যন্ত আমাদের শেষ হয়নি, তবে খুব সুন্দর, ভালো লেগেছে খুব। হ্যাঁ, হ্যাঁ, খুবই সুন্দর। এর আগেও আমি এসেছি, এটা আবার বলছি যে খুবই সুন্দর। আর সুন্দর বলেই আমি বারবারই এই গৌড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথেই আমি আসি। আমার খুব পছন্দের, মানুষগুলো পছন্দের, এই জন্যই আমার ভালো লাগে আসতে। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এখানে এসে। এক তো জায়গাটা নতুন আমাদের কাছে, প্লাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এসে আর কি খুব ভালো এক্সপিরিয়েন্স এখন অবধি। আমরা ট্যুরসেই আছি এখন অবধি, আরও কিছুদিন বাকি এনজয় করব, অনেক এনজয় করছি, আরও এনজয় করব। খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে গৌড় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এসে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব ভালো, এখন অবধি সব কিছু এনজয় করেছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং ইজ ভেরি নাইস। হোপসো বাকি ট্রাভেলটাও খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমরা এখানে প্রথমবার গৌড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থ্রু দিয়ে এসেছি এবং মোটামুটি ভালোই সব জায়গায় ঠিকঠাকই লেগেছে, আরও কিছু এনজয় করবো বাকি আছে। এখন পর্যন্ত জায়গা ঘুরেছি, সবই ভালো লেগেছে। ধন্যবাদ। খুব ভালো লেগেছে গো, ভীষণ ভালো লেগেছে। গৌড় অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমরা ফার্স্ট জয়েন করলাম, ভীষণ ভালো লেগেছে, খুব আনন্দ করছি। আগামী দিনে আরও 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 অনেক ট্রাভেল করব আশা করছি এদের সঙ্গে, ঠিক আছে, এবং খুব মজা করব। থ্যাংক ইউ শিল্পী, আর থ্যাংক ইউ শ্রীকান্তদা। ইয়েস। এরপর আমরা চলে এসেছি হাইড্রো পাওয়ার প্ল্যান্টে, অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্র। এখানে রয়েছে বিভিন্ন মেশিন, বড় বড় মেশিন রয়েছে, সেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। সত্যি বেশ সুন্দর লাগছে জায়গাটা, কারণ আমরা অনেকেই শুনেছি, বইতে পড়েছি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্র, কিন্তু সেটা আজকে চোখের সামনে দেখছি, এত বড় বড় মেশিন চোখের সামনে দেখছি, সত্যি ভীষণ ভালো লাগছে। আমরা বইতে পড়েছি কিভাবে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেগুলো আমরা আজকে চোখের সামনে দেখছি। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। গৌড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালনায় আজ আমরা সিস্টিতে পৌঁছেছি সকালে, লোকাল সাইট সিন করলাম। এখন সিস্টির ওয়াটারফলস আমরা দেখাচ্ছি, আপনারা উপভোগ করুন, দেখুন, যাদের ভালো লাগবে
আমাদের এই কোম্পানিকে যোগাযোগ করবেন। শুভ ষষ্ঠীর মহাপুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার। কেমন লাগছে? জোরে বলো। আবার আসবে? আবার হবে? আবার হবে? তোদের কেমন লাগছে? কেমন লাগছে? আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। একদম একদম। এরপর আমরা কটেজে ফিরে এসেছি। ফিরে আসার পর আমাদেরকে দেওয়া হয়েছে গরম গরম পকোড়া আর তার সাথে চা। যে দুধ চা খাবে দুধ চা, যে লিকার চা খাবে লিকার চা, তার সাথে আড্ডা ফ্রি। তার পরের দিন আমরা বেরিয়ে গেলাম সিসনির সাইট সিনের উদ্দেশ্যে। ঠাকুরের ধ্বনি দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আজকের এই ভিডিওটা এত অবধি থাকলো। পরবর্তী পর্ব খুব শিগগিরই আসছে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন গো ট্যুর অ্যান্ড ট্রাভেলস।